পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই কথাটা আপনাদেরকে একটু শোনাচ্ছি এই জন্যে, কেননা ইসলামের অনুসারী যারা, তাদেরকে আমার আল্লাহ বড় মাকাম দান করবে। এ যুবকেরা, এবার নবী দিওয়ানারা, আল্লাহ নবী ছাড়া আল্লাহ কাউকে চিনবে না। আমার হাবিব ছাড়া তোমার আমাকে আল্লাহ পাক জান্নাতি বানাবে না। এখানে মনে রাখতে হবে, বাঁচতে গেলে ইসলামের অনুসারী নবীর গোলাম হয়ে চলতে হবে। নবীর গোলাম যারা হবে, দাড়ির সম্মানও রাখবে, টুপির সম্মানও রাখবে, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু তেনাদের সম্পূর্ণ দুনিয়াদারি থেকে আলাদা হবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, পিরানে পীর দস্তগীরের ভক্ত মুরিদটা, ওই গায়ের মুসলমান ব্যক্তিটা আমার পীরের অনুসারী হয়ে গিয়ে ঈমান এনে নিয়েছে। এ যুবকেরা, এ মানবী দিওয়ানারা, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর অনুসারীটা, ওই গায়ের মুসলমান ব্যক্তিটা, তিনি নিজে নামাজ পড়তেন, তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। আমার পিরানে পীর দস্তগীরের অনুসারীটা, তিনি তাসবিহ তাহলিলের মধ্যে আবদ্ধ থাকতেন, কিন্তু গ্রামে কেউ জানে না তিনি ইসলামের অনুসারী হয়ে গেছেন। চুপি চুপি পিরানে পীর দস্তগীরের মহব্বত নিয়ে আমার নবী পাকের সঙ্গে এতটা গভীর সম্পর্ক রেখেছিলেন, আমার নবী পাকের দিদার আল্লাহ নসিব করেছে। এ যুবকেরা, এ মানবী দিওয়ানারা, এই মরণের কথার খবরটা চারিদিকে যখন ছড়িয়ে গেল, সবাই মিলে ধরাধরি করে নিয়ে তেনাদের রীতি অনুযায়ী তেনাদেরকে জ্বালানোর পুড়ানোর ব্যবস্থা করা হলো। মনোযোগ দিয়ে শোনো, আহারে যে মানুষটা ঈমান এনেছিল, যে মানুষটা কোরআন পড়েছে, যে মানুষটা নামাজ পড়েছে, ওই মানুষটাকে পুড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। সবাই মিলে ধরে নিয়ে ওই মানুষকে জ্বালানোর পুড়ানোর ব্যবস্থা করা হলো রীতিনীতি অনুযায়ী। যে মানুষের জবান দিয়ে কোরআনের আয়াত বেরিয়েছে, যেই মানুষের হরফে হরফে গলাতে জিকির ছিল, ওই মানুষটার আগুন কা ক্ষমতা রেখে ওই আগুন একটাও পশম পোড়াতে পারবে, এটা কোনোদিন হতে পারে না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, ওই মানুষরা তেনাকে পোড়ানোর ব্যবস্থা করলো, কিন্তু সেখানেও একটা পশম পোড়াতে পারলো না। আবার আরেকটা জায়গায় পরিবর্তন করলো, সেখানেও লাশ পুড়ছে না। আরেকটা জায়গায় পরিবর্তন করলো, সেখানেও লাশ পুড়ছে না। এ নবী দিওয়ানারা, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসারীদেরকে দায়িত্ব দুনিয়ার কোন মানুষ যদি না নেয়, কে নিয়েছে? মালিক আমার আল্লাহ নিয়েছে। এ নবী দিওয়ানারা, মনে রেখে দিও, কেননা আমার আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম নবীর কথাটাও একটু মনে পড়ে গেল। এর সঙ্গে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। হযরত ইব্রাহিম নবী আমার দুনিয়া জমিনের রিসালাতের কথা বলতে এসেছিল, হকের কথা বলতে এসেছিল, কিন্তু ইব্রাহিম নবীর বিরোধী করেছিল কে? নমরুদ বলে একজন বেঈমান হযরত ইব্রাহিম নবীর কথা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। হযরত ইব্রাহিম নবীকে ধ্বংস করে দেবে বলে প্ল্যান করেছিল। এ দুনিয়ার মানুষেরা, ইতিহাস আমরা কম বেশি জানি, সবাই মিলে আমরা ইতিহাস জানার পরে একটু মনে রেখে দিই, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হলো সব থেকে বড় নিয়ামত। দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ মিটিয়ে ফেলতে পারে না। নমরুদ আগুনের ব্যবস্থা করে নিয়ে হযরত ইব্রাহিম নবীকে নিয়ে আগুনে প্রকাশ্য ফেলে দিল। ওই আগুন থেকে আল্লাহ পাক আবারও বার করেছিল। কেন? আগুনটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর মখলুক, এও আল্লাহর মখলুক, আল্লাহর কথা অবশ্যই শুনতে হবে। এই লেখা রয়েছে, কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার মখলুক আগুনে, আমার প্রতিনিধিত্বকে কোনো রকম আঘাত দিও না, আমার প্রতিনিধিত্বকে কোনো রকম ক্ষতি করে দিও না। আমার প্রতিনিধি যেমন আগুনে গেছে, তেমনি আবার তুমি সহি সালামতে ফিরিয়ে দিও। আরো জোরে বলুন। এ যুবকেরা, এ নবী দিওয়ানারা, এটা একমাত্র
কারণ হলো এটা থেকে শিক্ষা নিতে হবে। এ নবীর গোলাম, আল্লাহ তার নবীর অনুসারীরা মনে রাখো, কিন্তু আল্লাহর সাথে যদি কানেকশন থাকে, সম্পর্ক আপনার আমার থাকে, তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে ক্ষতির রাস্তা দেখাতে পারবে না, জাহান্নামে কোনোদিন যাব না। এ নবীর গোলামীরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদটাকে নিয়ে আগুনে ফেলা হলো। আগুন তার দেহ পোড়াতে পারে না, ওই দেহটাকে নিয়ে সবাই ধরাধরি করে নিয়ে সবাই সমুদ্রতে ফেলে চলে এসেছে। এ নবী দিওয়ানারা, এমন করে দেখা গেল পিরানে পীর দস্তগীরকে আল্লাহ যেমন জাহির দিয়েছিল, এলেম বাতিলিও দিয়েছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার ভক্ত মুরিদে জানাতে লাগলেন, আমার ভক্ত মুরিদেরা, আমার একজন ভক্ত জমিনে শুয়ে রয়েছে, যাও নদীর পাড়ে পানিতে ভাসতে লেগেছে, ওই মাছটাকে নিয়ে তোমরা সুন্দর করে গোসলটা দিয়ে দিও, সুন্দর করে কাফনের কাপড়টা পরিয়ে দিয়ে জানাজারের নামাজ পড়িয়ে দিয়ে সুন্দর করে মাটি মঞ্জিলটা দিয়ে চলে এসো। সবাই মাটি মঞ্জিল দিয়ে একা করে ফিরে চলে গেল। একদিন, দুদিন, এক মাস, দু মাস, এক বছর হয়ে গেল। পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্ত মুরিদদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে ভক্ত মুরিদদের বলতে লেগেছে, আমার ভক্ত মুরিদেরা, ওই যে কবর দেখা যাচ্ছে, ওই কবরটা একটু ধসে গেছে বাবা, ওই কবরের লাশটাকে তোমরা সুন্দর করে দেখো এবং কবরের মাটিটাকে আবার সমান করে দাও। কেন দেখতে বলছি বাবা, তিনি ইমানদার ছিলেন না, আব্দুল কাদেরের ওসিলায় মুমিন মুসলমান হয়েছিল। এমন কি আমার নবীর দিওয়ানা এত বড় গুনাহ, আমার নবীর দিদার আল্লাহ নসিব করেছিল। এ আমার ভক্ত মুরিদিরা, ওই কবরটির মাটি যখন সোজা করতে যাবে, আমি বড় পীর আব্দুল কাদের জানিয়ে দিলাম, ওই কবরে যে লাশ শোয়ানো রয়েছে তোমরা প্রকাশ্য দেখতে পাবে, ওই কবর থেকে এক ধরনের খুশবু বাহির হচ্ছে। আমি পিরানে পীর জানিয়ে দিলাম, ওই কবরের মাটিটা যখন তোমরা সোজা করবে, সেখানে তোমরা দেখতে পাবে যেমন কার লাশ দাফন করা ছিল, তেমনি লাশ আল্লাহ রেখে দিয়েছে। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, আমার যুবক ভাইরা, শোনো, দুনিয়াদারি করতে করতে আমার নবী ছেড়ে দিও না গো, আমার রাসূল থেকে দূরে সরে যেও না গো, কেননা দুনিয়া তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তার রাসূলের প্ল্যান হলো আমার প্রত্যেক বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আমার জান্নাতে তারা প্রবেশ করবে। দুনিয়ার নাজ নিয়ামত তারা দেখেছে, দুনিয়ার কত দেশ তারা ঘুরেছে, দুনিয়ার কত জায়গায় গিয়ে কত জিনিস তারা খবন করেছে, তারা কত জিনিস গালে তুলে ভক্ষণ করেছে, তারা কত জিনিস নিয়ে লাড়াবাড়া করেছে। এবার বান্দা বান্দিরে, এই দুনিয়া যে আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ, আমি জান্নাত বানিয়েছি, তবে এই দুনিয়া থেকে হাজার 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 গুণ বড় আমার জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, বড় পীর আব্দুল কাদের জিলানী কথাটা বললেন, ভক্ত মুরিদরা গিয়ে কবরের মাটি সোজা করলো। খোদার কসম, সত্যি ওই কাফনটা ঠিক রয়েছে, কবর থেকে খুশবু বেরোতে লেগেছে। একটাই কারণে, কেননা ওই মানুষটা আল্লাহ আল্লাহ রসুলকে মজবুত করে ধরার জন্য আমার আল্লাহ তার দেহটাকে তার কবর থেকে খুশবু এবং টাটকা রেখে দিয়েছে। আরো জোরে বলুন। এটা কোন কাজ করলে হবে? মানুষে মানুষে মারামারি করলে মনে হয় কবরে ভালো থাকবেন, তাই তো নাকি? মানুষে মানুষে হিংসা করলে মনে হয় কবরে আপনি ভালো থাকবেন, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করলে মনে হয় কবরে খুব ভালো থাকবেন, তাই তো নাকি? বাপ বেটার সাথে মারামারি ঝগড়াঝাটি থাকলে মনে হয় কবরে খুব ভালো থাকবেন। আজকে সব ওয়াজ আপনাদেরকে করব, জমিনেরও ওয়াজ করব, জমিনের নিচেরও ওয়াজ করব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? অত সহজ নয়। জমিনের উপরের ভাবনা তো আল্লাহ ভেবিয়ে দিয়েছে, সব সব তো হচ্ছে ঠিকঠাক, তাই তো নাকি? এখন মানুষদের মধ্যে কোনো অভাব নেই, কিন্তু ওই যে লোভটা মানুষের আছে,
অভাব কিন্তু আল্লাহ দেয়নি, কিন্তু ওই লোভ আর লোভটা আছে বলে হিংসাটা লোভের সাথে একটু জড়িয়ে গেছে, তাই জন্য মানুষের সমস্যা। ওই জন্য জমিনের ব্যাপারে আর কোনো চিন্তা আপনার আমায় করতে হবে না, কিন্তু জমিনের নিচে ঢোকার আগে একটু চিন্তা ফিকির করতে হবে। জমিনের নিচে যে 3.5 হাত জায়গাটা, ওটার জন্য একটু দুনিয়ায় ভাবনা চিন্তা ফিকির আল্লাহর নবী বেশি করে করতে বলেছেন। তাই তো ওলামা হাজরাতরা জমিনের উপরে থাকা এবং জমিনের নিচে থাকা যাওয়া এই দুটো নিয়ে বাস্তবের চিত্র নিয়ে আলোচনা করেন। এই আলোচনাতে কারোর দুঃখ লাগে, কাউ আবার চায়ের দোকানে বসে সমালোচনা করে, আবার বলে ই আবার কবরে শুরু করেছে, ও আবার জমিনের উপরে শুরু করেছে, সে আবার আসমানের উপরে শুরু, কত রকম কথা, কত রকম দ্বিমত, কত রকম ব্যথা, কোথায় মলম লাগাবো, সব জায়গায় তো ঘা হয়ে রয়েছে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরে চিন্তা তো দুনিয়ায় আপনি করছেন, তাহলে আপনাকে যে জায়গায় যেতে হবে তার চিন্তা করতে হবে না, তার ফিকির করতে হবে না? তার ফিকির যিনি করেছিলেন তেনাদের ইতিহাসটা অন্তত দেখে আপনার ঈমানকে মজবুত করুন, যে না আমরা আমাদের মধ্যে হিংসা রাখলে, আমাদের মধ্যে মা ছেলের মধ্যে হিংসা রাখলে, আমাদের মধ্যে বাপ বেটার মধ্যে হিংসা রাখলে, কি গো বাবাজি খুব তো আনন্দ হচ্ছে না, খুশি হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনার? তাহলে আমাদের মধ্যে বাপ বেটায় যাতে করে হিংসা না হয়, স্বামী স্ত্রী যাতে করে হিংসা না হয়, কোন প্রকার কোন টেকচারে কোন রকম ভাবে আমার হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় কোন রকম গুনাহ না হয়, এটাই হলো আমার রাসূলের অনুসারীদের পথ। এই পথটাকে মজবুত করে যদি ধরতে পারেন, বারহাক ওয়াদাউন আলাইকা হাক্কুন আলা জান্নাহ, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। তাকবীর দেন না, নারে তাকবীর। এদিকে তাকান আমার বাপ ভাইরা, কি ব্যাপার? আচ্ছা ওইদিকে ডেকে দাও না, থাক একটু বিছুনি থাক, এইখানে আছে সবাইকে আসতে বলো, সামনে জায়গা আছে একটু ঢুকে যেতে বলো। যাক বাবা, অত মাথা গরম করলে হবে না, আস্তে করো, হ্যাঁ ভদ্রভাবে আস্তে আস্তে কথা বলুন। আসুন একটু দরুদ শরীফ পড়া যাবে? বাপ ভাইরা দরুদ শরীফ পড়া যাবে? মোহাব্বতে একটু আওয়াজ দিয়ে সকলে একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা, এখানে বসো বাবা, এখানে জায়গা আছে, বসো সামনে বসো, জায়গা আছে, হ্যাঁ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে জোরে লা ইলাহা, সবাই আওয়াজ হচ্ছে না তো, পিছনে বাবাজি এটা ঝুলে দুলে বলেন না, জোরে জোরে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মাওলানা। বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, আল্লাহ ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নেই। তাই আমরা আজকের গুটি কত মানুষ বসে বসে সেই স্মরণে বসে পড়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছে তাই করছি, বলুন আলহামদুলিল্লাহ। কত মানুষ আমাদের মধ্যে ইহুদি, কত মানুষ আমাদের মধ্যে খ্রিস্টান, কত জাতি রয়েছে, কিন্তু সবাই থেকে আল্লাহ আপনাকে আমাকে একটা সুন্দর নিয়ামত দিয়েছে, সেটা হলো সুন্নাতে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে পিছনে বাবাজিরা বলুন না সুবহানাল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল বেকার জান, বিরহে দিল বেকার জান, গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারাফা'না ওয়ারাফা'না লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না, একটু মোহাব্বতে, একটু জান খুলে হবে না? নারে তাকবীর। ওয়ারাফা'না লাকা যিকরাক তবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে। তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আর একটু মোহাব্বতে হবে না? নারে তাকবীর। তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ ওয়া আলা আলিহি।